আসসালামু আলাইকুম বন্ধুগণ, আপনারা কোথায় আছেন? যারা মাছ মাংস কিছুই খাইতে মন চায় না, কোনো কিছুতেই রুচি আসে না, তারা আমার মতো এভাবে পটল তরকারি রান্না করলে এক প্লেটের বদলে 4-5 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। কে কে খেতে চান এই রেসিপিটা? আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই পটলের রেসিপি। খুব সামান্য কিছু দিয়ে, বাড়ির ঘরোয়া জিনিস দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করেছি। আমার ঘরেও যা যা ছিল আমি তা দিয়েই এই রেসিপিটা তৈরি করেছি। আপনারা একবার খেলে মুখে লেগে থাকবে, আপনারা বারবার রান্না করে খেতে মন চাবে। আজকে আমি আপনাদেরকে এই রেসিপিটা বলে দিলাম। আজকে আমার এই সিক্রেট রেসিপিটা আপনাদেরকে খুব মনোযোগ সহকারে বলে দিচ্ছি। পটলগুলো কিভাবে ছুলেছি দেখতে পাচ্ছেন। আমি একটু চোরামি করে একটু এক সাইড দিয়ে টান দিয়ে ছুলেছি, আরেক সাইড দিয়ে আবার একটু ছোলা রেখে আমি আবার টান দিয়ে ছুলছি। এভাবে সবগুলো পটলকে আমি কেটে ফেলেছি। কেটে ফেলার পরে পটলগুলোকে আমরা লবণ দিয়ে সুন্দর করে ভিজিয়ে রেখেছিলাম, মানে মাখিয়ে রেখেছিলাম। তারপরে তেল দিয়ে পটলগুলোকে আমি তেলের মধ্যে চুপ করে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে পটলগুলো ভাজা হয়ে গেল। ভাজা হওয়ার পরে আমি পটলগুলোকে তুলে রাখলাম। এই তেলের মধ্যেই আমরা আর তো কাজ বাড়াবো না। এই তেলের মধ্যেই আমরা পেঁয়াজ বেরেস্তা করে পেঁয়াজের মধ্যে পেঁয়াজ কুচি তারপরে পেঁয়াজ কুচি দিয়া তারপরে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, যত বাটা আছে তার মধ্যে লগে দিয়া দিলাম গোলমরিচের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, আর কি লাগে দোনোই। স্বাদে তো বাড়ে না, সেই রাজার 3 কন্যার লবণ ছাড়া তো তরকারির স্বাদ বাড়বে না। তো আমরা শেষ পর্যন্ত একটু অবশেষে লবণ তো দিতে হয়, ওজন করে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে কষাতে অনেক কষিয়ে ফেলেছি। কষানোর পরে আমরা তিল বাটার সেই ঝোল দিয়ে দেবো। তারপরে একটু দিয়ে আবার ভালো করে কষিয়ে তারপরে পটলগুলোকে ছেড়ে দিলাম। পটলগুলো দেওয়ার পরে কষাতে আবার এগুলোকে সেই রাজার নুনের স্বাদের গল্প মনে পড়তে আমি বলি, আরে নুন যে হয়নি, কিন্তু নুন তো এখন বোঝা যাবে না। আবার কষাতে তিলের পানিটাকে আমি তিল বেটে যে ঝোলটা রেখেছি সেই ঝোলটা ওজন মতো আমি ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে আবার কষাতে ফুটাতে বুটবুট করতে পাতিল অনেক কষিয়ে ফক করে এবার কত সুন্দর হয়ে গেল। আমি ভাতের সাথে রেসিপিটা শেয়ার করে দিলাম। দেখেন কত লোভনীয় লাগতেছে। প্লেটে নাতে আমার খেতে মন চাইতেছে। আমার জিভে দেখলেই এই রেসিপি জল চলে আসে। কে এই রেসিপিটা খেতে চান তারা এখনই রেডি পেলেন। অবশেষে বলে দিলাম, আমার রেসিপিটা যার ভালো লাগবে আপনারা আমার পেজে ফলো দিবেন এবং আমার ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন যে আমার রেসিপিটা আসলে কতটুকু সুন্দর লোভনীয় হয়েছে বা খেতে কেমন হবে। আপনারা একটু রেডি খেয়ে আমাকে কমেন্টে বলবেন। আল্লাহ হাফেজ।